হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও আমার পরিবার সবাইকে নিয়ে বেশ অনেকটাই ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ছেলের বউ ভাতের পরের দিন সকালে নতুন বৌমা গলার চেনটা খুঁজে পাচ্ছিল না। ঘটনা শুনে আমার মেয়ে বলল, চুরি হওয়ারই তো স্বাভাবিক, দুদিন ধরে বাবার দেওয়া গহনার যা বড়াই করে বেড়াচ্ছে, আত্মীয় প্রতিবেশীর লোভ জাগবে না? ঠিক হয়েছে, বোঝো এবার। আমিও তালে তাল মিলিয়ে বৌমাকে বললাম, সত্যিই তো, সোনাদানার কথা বাড়ি ভর্তি লোকের কাছে, এত বলার কি আছে বাপু? বাবার আছে, দিয়েছেন, তা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? তা তো আমি বুঝি না বাবু, তোমাদের এখনকার দিনে সব কিছুই যেন একটু বেশি দেখনদারি। সে চেন অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া গেল না শেষমেশ। সেদিন নতুন বৌমার মন খারাপে আমি তার পাশে দাঁড়াইনি। এরপর আত্মীয় স্বজন চলে যাওয়ার পর বৌমা একদিন নিজের থেকেই তরকারি রান্না করতে গেল রান্নাঘরে। কিছুক্ষণ পর মেয়ে এসে বলল, ভাগ্যিস আমি একটু চেখে দেখলাম, নাইলে তো দুপুরে খেতেই পারতে না। আজ আর সারাদিন কারো খাওয়া জুটত না। আমি বললাম, নুন কম হয়েছে? জানতাম, এতখানি বয়স হয়ে বিয়ে হয়েছে, সামান্য নুনের আন্দাজ নেই, কি হবে এখন? মেয়ে বলল, কি আর হবে, আমি একটু দিয়ে ফুটিয়ে নিলাম, নইলে সবার খাওয়া আজ লাটে উঠে যাবে। কি আর করব বলো, বিয়ে একবার হয়ে গেছে যখন, এই নিয়েই চলতে হবে, না পারবে গিলতে আর না পারবে ফেলতে। সেদিনও সামান্য নুনের তফাতে আমি মেয়েটাকে অনেকটা দূরই করে দিয়েছিলাম। নতুন নতুন হতেই পারে বলে কাছে টেনে নিইনি। এসব ছিল প্রায় 8 বছর আগের কথা। এই 8 বছরেও কখনো মেয়েটাকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করিনি। এদিকে ছেলের বিয়ের পরপরই মেয়েরও বিয়ে হয়ে গেল। তারপর আজ সকালে হঠাৎ জলখাবার, মুড়ি আর ছোলা সেদ্ধ 2 গাল সবে তুলেছি, এমন সময় আমার মেয়ে মৌয়ের ফোন। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে ধরে বললাম, বল। কি খাচ্ছি জিজ্ঞেস করাতে মুড়ি ছোলা সেদ্ধ উত্তর পেতে মেয়ে বলল, কেন, মহারানীর শরীরে কি বাত ধরেছে নাকি? শুধু ছোলা মুড়ি না দিয়ে একটু তো রুটি তরকারি করে দিতে পারতো, শুধু শুধু সকাল সকাল মুড়ি দিয়ে বসে আছে। আর তুমিও হয়েছো মা তেমন, বউটাকে একটা কথাও আজকাল আর বলো না। কেন গো, একটু শাসনে রাখতে পারো তো? আফটার অল তুমি তো শাশুড়ি নাকি? আমি উত্তর না দিয়ে বললাম, আমারও তো 3 মাস ধরে এতখানি শরীর খারাপ, কই একবার দেখতে এলি না তো? মায়ের জন্য মন খারাপ করে না বুঝি? কবে আসবি তুই? এলে বৌমাকে 2 দিনের জন্য বাপের বাড়ি পাঠাতাম, বেচারি খেটে খেটে ক্লান্ত। ওই কটা দিন তুই বরং আমার দেখাশোনা করবি। যতই হোক মায়ের পেটের মেয়ে আর পরের বাড়ির মেয়ে, মধ্যে যত্ন আত্মীতে তো একটু পার্থক্য থাকবেই, তাই না? শুনেই মেয়ে গড়গড় করে বলল, মা তুমিও না, যত বয়স বাড়ছে ততই তোমার ভীমরতি হচ্ছে। সামনেই তুতুনের ফেব্রুয়ারি 2nd উইক থেকে অ্যানুয়াল এক্সাম। ইংলিশ মিডিয়ামের সিলেবাস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? যত ছোটই হোক না কেন, এখনকার দিনে যা কম্পিটিশনের যুগ, একদিনও ফাঁক দেওয়ার উপায় নেই। আর সেই আমি নাকি তোমার কাছে গিয়ে 1 সপ্তাহ থাকবো। আর বৌদিরই বা বাপের বাড়ি যাওয়ার এত কি আছে বলো তো? এবার একটু দায়িত্ব নিতে শিখুক। আমি বললাম, এই বুড়ো বয়সে এসে এই দায়িত্ব জ্ঞানের পাঠ আমি আর তোর থেকে শিখতে চাই না রে, সাবধানে থাকিস। এখন চাটা খাই, বৌমা দিয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে। ফোনটা কেটে দিয়ে চায়ে চুমুক দিলাম। চিনি ছাড়া হালকা লিকার চা, সামান্য আদা দিয়ে করেছে, ঠিক যেমন ডাক্তারবাবু বলে দিয়েছিলেন তেমনি। রুটিনের 1 ফোঁটা এদিক ওদিক হওয়ার জো নেই। চা খেতে খেতে ভাবছিলাম, মেয়েটার মনে কি এতটুকু রাগ বিদ্বেষ জমানো নেই?
অপারেশন হয়ে গেল। এই 1.5 মাস বিছানায় শয্যাশায়ী শাশুড়ির খাওয়া পরা, স্নান করানো, ওষুধ দেওয়া টাইমে, জামা কাপড় কাচা সবই তো একা হাতে করতে হচ্ছে। কি না করছে মেয়েটা, অথচ এতদিন নিজের মেয়ের কথাই নেচে মেয়েটাকে কত খুয়ারেই না করেছি। দাদার বিয়ের পরই মৌয়ের মধ্যে কেমন যেন একটা রাগ বিদ্বেষ জমে উঠল নতুন বৌদির ওপর। আসলে ও ছিল এ বাড়ির একমাত্র আদরের ছোট মেয়ে। সেখানে হঠাৎ করে দাদার বউ আসাতে ওর মনে একটা অদ্ভুত ভয়ের সঞ্চার হয়েছিল। ও হয়তো ভাবলো এখন ওর মা আর দাদার সংসারে বা আদরে ওর বৌদি ভাগ বসাবে। সেই থেকে মৌ কোনোদিনও বৌদিকে আপন করে নিতে পারেনি। সব সময় ওর পেছনে কিছু না কিছু নিয়ে লেগেই রয়েছে। সাথে আমারও যে কি হয়েছিল, মেয়ের কথায় নেচে আমিও বৌমাকে কখনোই ভালোবেসে কাছে টেনে নিইনি। এমন সময় এসে ভাবনায় ছেদ পড়ল। হঠাৎ করে ডাকলো, মা এবার চলুন, মাথাটা আপনাকে ধুইয়ে দিই। আজ বেশ কয়েকদিন হলো মাথায় জল দেওয়া হয়নি, শরীরটা তো ম্যাচ ম্যাচ করছে না কি? এমন ডাক শুনে হঠাৎ করে আমি চমকে উঠলাম। বৌমাকে বললাম, একটু বসো তো। কাছে বসিয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, তুই এত মনের থেকে মা বলে ডাকিস কি করে বলতো? কখনো রাগ হয় না বুঝি? বৌমা সাথে সাথে বলল, মা, যেটা আমার ভেতর থেকে আসে আমি সেটাই ডাকি। আসলে কি বলুন তো, আমি না সেই কবে থেকে, যেদিন থেকে বিয়ে হয়ে এসেছি সেদিন থেকে ভেবে এসেছি দায়িত্ব, ঘর সংসার, শাশুড়ি এগুলো সবই আমার। তাই আলাদা করে আর মা ডাকটা আমাকে অভ্যেস করতে হয়নি, তখন থেকেই চলে এসছে। আমি বললাম, হ্যাঁ রে, তোর সাথে তো আমি কম খারাপ ব্যবহার করিনি, সেগুলো কি এখনও মনে রেখে দিয়েছিস? সঙ্গে সঙ্গে বৌমার উত্তর, আসলে কি বলুন তো মা, সেই যেদিন বিয়ে ঠিক হলো তখন থেকে আমি ভেবেছি আমারও একটা ভালো সংসার হবে। আসলে বিয়ের পর সব মেয়েই একটা ভালো সংসার করার ইচ্ছে নিয়ে শ্বশুরবাড়িতে আসে। কেউ ভাবে না এসে ঝামেলা করবে, অশান্তি করবে। সবাইকে বাড়ির থেকে শিখিয়ে পাঠানো হয় একটু মানিয়ে নিয়ে চলতে। আমিও সেটাই করার চেষ্টা করছি, মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছি, সংসারটা ভেঙে নয়। এই সংসারটা আমার বড় সাধের, সাথে মানুষজনও। আসলে মা কি হয়েছে বলুন তো, আপনারা যদি শাশুড়িরা একটু ভালোবাসা আদর দিয়ে আমাদেরকে একটু মানিয়ে নেন, তাহলে আমাদেরও সংসার করাটা অনেকটাই সহজ হয়ে যায়। প্রতিটা মেয়েই অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে শ্বশুরবাড়িতে আসে। সেখানে এসে যদি সেরম ব্যবহার না পায় না, খুবই কষ্ট হয়। প্রথম আমারও কষ্ট হতো, কিন্তু তারপর ভাবলাম ভালোবেসে কাছে টেনে নিলে সবাইকেই একদিন না একদিন আপন করা যায়। তাই আমি আর সেসব নিয়েই কোনোদিন কিছু ভাবিনি। তোমার ছেলে তো অনেকবারই বলেছেন আমরা আলাদা কোথাও গিয়ে থাকি, চলো, এত ঝামেলা অশান্তির মধ্যে থেকে লাভ নেই। কিন্তু ওই যে আমি এই সংসারটা ছেড়ে আর আপনাকে ছেড়ে বেরোতে পারিনি। এবার অনেক গল্প হয়েছে, চলুন আপনাকে একটু স্নান করিয়ে মাথাটায় চুল দিয়ে আঁচড়িয়ে দিই তো, কেমন যেন একটা বুড়ি বুড়ি লাগছে। আমি বললাম, হ্যাঁ রে, এই যে মা বলে ডাকিস না, এই মা ডাকের কাছে না আমি পুরো বাধা পড়ে গেছি। কে বলে বড় হলেই সবার মধ্যে সব বুদ্ধি থাকে? এই তো তুই আমার থেকে কত ছোট বয়সে, কিন্তু তোর কাছ থেকে আমি কত কিছু শিখে গেলাম। আসলে শেখার কোনো বয়স হয় না। এই যে এই মা ডাকটা না, এর ওজন অনেক বেশি। তুই যখন মন থেকে আমাকে মা ডেকেছিস, তখন আমি কি আর তোকে ভালো না বেসে থাকতে পারি? আজ থেকে না হয় আমি আমার ভুলগুলো শুধরে তোকে ভালোবেসে কাছে টেনে নিলাম। এইভাবেই শাশুড়িদের একটু মানিয়ে নেওয়ার মাধ্যমে হাজার হাজার সংসার অনেক ভালো হতে পারে। তো আজকের গল্পটা কেমন লাগলো জানিও। গল্পটা আমি পারমিতাদির গল্প থেকে শুনেছি, কবিতা থেকে। তো চলো, যদি ভালো লাগে তাহলে অনেক অনেক লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। কেমন? আজকে আসি, আবারও পরে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।